واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা টাইম মতো নামাজ আদায় করে এরা গাইয়াতে যাবে। গাইয়া কি? গাইয়া হলো জাহান্নামের নাম, নাউজুবিল্লাহ। আরেকটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি জাহান্নামে যাবে। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না, এরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু নামাজ পড়ে এরা জাহান্নামে যাবে। আরেকটা কি? সুদখোর, ঘুষখোর, এরাও নামাজ পড়ে জাহান্নামে যাবে, কারণ তাদের ইবাদত কবুল হয় নাই, কথা বুঝেন নাই, নেকি পায় নাই। ধূমপানকারীর জান্নাত, জাহান্নাম কি? যারা ধূমপান করে, বিড়ি, সিগারেট, হিরোইন, আফিম, জর্দা, গোল, তামাক এগুলো যারা খায়, ভালো করে খেয়াল করেন, চারটা হাদিস শোনাচ্ছি আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ 3388, 3390, 3393 নম্বর হাদিস। এবার আসেন ইবনে মাজাহ মিশকাত 2778 নম্বর হাদিস। এক, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, যারা ধূমপান করে 40 দিন তাদের সালাত কবুল হয় না, 40 দিন তাদের ইবাদত কবুল হয় না। এক। দুই, সিলসিলা সহিহ আত-তারগীব 3410 নম্বর হাদিস। মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলা, যারা ধূমপান করে 40 দিন আল্লাহ তাদের উপর রাগ করে থাকে। তিন, বুখারী, মুসলিম মিশকাত 3415 নম্বর হাদিস, 3615 নম্বর হাদিস। মান শারিবাল খামর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবাল খামর বিনিআল আল-জার 40, আল্লাহ নবী মদখোর বা ধূমপানকারীকে আল্লাহ নবী 40টা জুতার বাড়ি মারতেন। কয়টা জুতার বাড়ি? 40টা। এবার বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে নেশা পানকারীর সংখ্যা যখন বেড়ে গেল, তখন তিনি 40-এর জায়গায় 80টা বাঁধলেন জুতার বাড়ি। কয়টা জুতার বাড়ি? তাহলে এক, নেশা পানকারী 40 দিন ইবাদত কবুল হয় না। দুই, ধূমপানকারী 40 দিন আল্লাহ তার উপর রাগ করে থাকেন। তিন, ধূমপানকারীকে নবী 40টা জুতার বাড়ি মারতেন। চার, ধূমপানকারী বা মদ পানকারীকে ওমর রাদিয়াল্লাহু আনহু 80টা জুতার বাড়ি মারতেন। এবার আসেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী। বাবা মার সাথে বেদবি করা, মনে কষ্ট দিয়া কথা কওয়া, মুরব্বীর সাথে কথা কওয়া, কষ্ট দিয়া, এই বিষয়ে পিতা মাতার সাথে বেয়াদবি করা, মুরব্বীদের সাথে বেয়াদবি করা হারাম, 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 কবিরা গুনাহ, বড় পাপ। যদি মুরব্বীদের, পিতা মাতার হাত ধরে ক্ষমা না চাই, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করে, জাহান্নামে যাবে। দলিল কি? 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। দলিল কি? 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। দলিল কি? 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। দলিল কি? 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। দলিল কি? 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। পিতা মাতার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ইদানিং দিয়ে আমার আপনারা আসিফ হুজুর বানাই দিয়েছেন, অন্যটা প্রশ্ন আমার করে, প্রেম করে বিয়ে করে জায়েজ বা না জায়েজ, এগুলো প্রশ্ন হইল? হ্যাঁ, এটাই প্রশ্ন, এটা যুবকরা করছে, এই উল্লাপাল্লা বাচ্চারা করছে। ভালো করে খেয়াল করো, তোমরাই করছো বুঝছি, তোমরা এগুলো বেশি করো। আমার ভাই, প্রেম করা হারাম, 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 100% হারাম। আর আমার স্লোগান দেয়, আকাম করে আমার স্লোগান দেয়, চুপ করো। প্রেম করা কি? হারাম। দলিল কি? পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 9, সূরা নম্বর 4, সূরা নিসা 25 নম্বর। যুবকরা ভালো করে শোনো, 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 4 নম্বর সূরা 25 নম্বর আয়াত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 5 থেকে 6 নম্বর আয়াত, প্রেম করা হারাম, জিন্দেগিতেও করা যাবে না, ভুলেও প্রেম করা যাবে না। হ্যাঁ, কোন মেয়ে তোমার পছন্দ হয়েছে, ভালো লাগছে, মেয়ের আম্মাকে, মেয়ের আব্বাকে বলো, মেয়ের আব্বা আম্মাকে বলতে হবে, খেয়াল করো তোমরা, কোনো মেয়ে পছন্দ হয়েছে, হতেই পারে
পুরুষ মানুষ যদি কোনো কারণে কোনো মেয়ে পছন্দ হয়, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে মেয়ের আব্বা আম্মাকে বলতে হবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেয়ের সাথে কোনো কথা, কোনো কমিটমেন্ট, কোনো কিছু করা যাবে না। হাদিয়ে দেওয়া, গিফট দেওয়া। আবার কেউ আছে শরীয়ত সম্মত প্রেম করে, আছে রে নেই? শরীয়ত সম্মত প্রেম কি? মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্রী, এই প্রেম জায়েজ নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। না, আবার কেউ আছে বোরকা পরে প্রেম করে, আছে রে নেই? বোরকা পরে আকাম করে, গাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় আকাম করে, এই সব হারাম। মেয়ে পছন্দ হলে মেয়ের আব্বা আম্মাকে বলতে হবে যে আমি বিয়ে করতে চাই। কপালে থাকলে হবে, না থাকলে এখানে বিদায় নিয়ে আসো, ওরা তোমার কপালে নেই। জর্দা খাওয়া কি জায়েজ? জি না, জর্দা খাওয়া হারাম। জর্দা খাওয়া মাকরুহ, বলুন যে না। জর্দা খাওয়া ডাইরেক্ট হারাম। দলিল কি? 3টা হাদিস। ইবনে মাজাহ মিশকাত 3388, 3390, 3393 নম্বর হাদিস। এরপরে কি রয়েছে? সে শেষ করে দেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা হাসি দিছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি। জি বলেন। অনেকেই খাতনা করতে গিয়ে হোটেল বিজনেস করে, এটা বলেন। তা তো আছেই, এগুলো সবই হারাম। কুসংস্কার করা যায়। সুন্নতি খাতনার ক্ষেত্রে আপনি খাতনা করবেন, যদি আপনার খাওয়াইতে মন চায় নেকির আশায়, তাহলে কিছু মানুষের খাওয়াইবেন। কিন্তু খাবার আয়োজন করবেন, চেয়ার টেবিল নিয়ে বসবেন, টাকা আদায় করবেন, খাওয়াইছেন 500 টাকা, নিয়েছেন 1000 টাকা, এরকম লোক আছে নেই? এগুলো জায়েজ নেই, হারাম। জি, আমাদের দোয়া করি। হ্যাঁ, আমাদেরকে একটা দাওয়াত দিই। আপনারা ঢাকা যান না, যাত্রাবাড়ি, গুলিস্তান, যাওয়ার সময় কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর কেন্দ্রীয় কারাগার জেল গেটের পাশে আমার একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার নাম দারুত তাওহীদ মডেল মাদ্রাসা। মানসম্মত হাই লেভেলের খুব সুন্দর পরিবেশ একটা মাদ্রাসা আমরা করেছি। আপনারা যারা শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল এই সাইডে যারা আছেন, বাচ্চাদেরকে ভালো মানের শিক্ষা দিতে চান, আপনার ছেলে এবং মেয়েকে উন্নত শিক্ষা, হাই লেভেলের শিক্ষা, মানসম্মত পরিবেশে যারা বাচ্চাদেরকে পড়াতে চান, তারা ঢাকায় যাওয়ার সময় আমার মাদ্রাসায় দাওয়াত, একটু যাবেন, মাদ্রাসাটা ঘুরে দেখে আসবেন, বাচ্চা ভর্তি করাবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন। আমরা দোয়া করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমিন বলেন। আপনি আমাদেরকে মাফ করে দিন, যারা মারা গেছে তাদের ক্ষমা করে দিন, আজকের মাহফিল কবুল করেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আমাদের দাওয়াতি কাজ, আমাদের সকলের প্রত্যেকের দাওয়াতি কাজ, বক্তা শ্রোতা সকলের দাওয়াতি কাজ একমাত্র আপনার জন্য কবুল করবেন। আপনি আমাদেরকে তাওহীদের উপর রাখুন, ঈমানের উপর বাঁচায় রাখেন, ঈমানের উপর আমাদেরকে মরণ দান করেন। যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটি, আপনি তাদের কবুল করে নিন, নিজেকে বরকত দান করেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে যা শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন। প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কে লিপ্ত না হয় সেই তৌফিক দান করেন, আমিন। টাইম মতো, সময় মতো ভালো মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দেন। আপনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আমাদের দেশের জন্য, দশের জন্য একজন ভালো ন্যায়পরায়ণ পুরুষ শাসক আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।